একদিকে মোদী সরকারের 12 বছর পূর্তিতে উন্নয়নের বার্তা, আর অন্যদিকে সবুজায়নের মাধ্যমে পরিবেশ রক্ষার অঙ্গীকার। আর এই দুয়ের সম্মিলিত বন্ধনে এবার আয়োজন করা হয়েছে এক বিশেষ কর্মসূচি উত্তর ত্রিপুরায়। নতুন জেলা শাসকের কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি এক পেড় মা কে নাম। এই অভিযানের আওতায় আয়োজিত এই কর্মসূচিতে অংশ নিয়ে পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নের বার্তা তুলে ধরলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য এবং সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির অন্যান্য শীর্ষ নেতৃত্বরা। প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প এক পেড় মা কে নাম এর আওতায় আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি সভাপতি উত্তর ত্রিপুরা জেলা বিজেপি সভাপতি কাজল দাস এবং বিধায়ক যাদবলাল নাথ সহ বিধায়ক জহর চক্রবর্তী সহ অন্যান্য নেতা কর্মী সমর্থকরা। এই প্রসঙ্গে কি জানিয়েছেন সাংসদ রাজীব ভট্টাচার্য, শুনুন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে সময়কাল একটা ইতিহাস তৈরি হয়েছে, আমাদের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর দিন কার্যকাল থেকেও আমাদের মোদীজির কার্যকাল বেশি হয়েছে, একটা রেকর্ড ইতিহাস তৈরি হয়েছে। 12 বছর পূর্ণ হয়েছে। এই 12 বছর জনগণের জন্য, মানুষের জন্য, সমাজের জন্য, রাজ্যের জন্য, রাষ্ট্রের জন্য কি কাজ করেছে সেগুলি প্রচার প্রসারের জন্য আমাদের ভারতীয় জনতা পার্টি সিদ্ধান্ত নিয়েছে সমাজের প্রত্যেকটা অংশের মানুষের কাছে পৌঁছে যাওয়া এবং এই যে সমাজের জন্য কাজ করেছে সেই কাজগুলি প্রচার প্রসার করা। এই 12 বছর পূর্তি উপলক্ষে আমাদের ভারতীয় জনতা পার্টি ইতিমধ্যে বিভিন্ন কর্মসূচি আমরা উদযাপন করছি, পালন করছি। একটা বিশেষ যে মোদিজির যে ড্রিম প্রজেক্ট, সেটা হলো এক পেড় মা কি নাম, বৃক্ষরোপণ কর্মসূচি। তো তারই অঙ্গ হিসাবে আমরা আজকে এখানে, আমি ধর্মনগর উত্তর ত্রিপুরা জেলায় এসেছি। উত্তর ত্রিপুরা জেলার সম্মানিত সভাপতি কাজল দাস, আমাদের বিধায়ক আমাদের যাদবদা এবং জহর চক্রবর্তী মহোদয় উনিও উপস্থিত ছিলেন, সভাধিপতিও আছেন, অন্যান্যরাও নেতৃত্বরা উপস্থিত আছেন। তাদের উপস্থিতিতে আজকে আমাদের এই যে ত্রিপুরা রাজ্যের সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প এবং সাফল্যের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে বিজেপি দেশ জুড়ে নানান কর্মসূচি গ্রহণ করেছে। তারই অংশ হিসেবে ত্রিপুরার বিভিন্ন এলাকায়ও কর্মসূচি পালন করা হচ্ছে। সাংসদ রাজীব ভট্টাচার্য জানান, উত্তর ত্রিপুরা জেলার নতুন ডিএম অফিস ভবন প্রশাসনিক পরিকাঠামোর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সংযোজন। খুব শীঘ্রই মুখ্যমন্ত্রীর হাত ধরে এই ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। তবে অনুষ্ঠান শেষে অতিথিরা বৃক্ষরোপণ করেন এবং পরিবেশ সংরক্ষণে সকলকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।